প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আপনারা একটি মারাত্মক রোগ দেখলেন, যেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ছিল রোগটি। ওই রকম সমস্যা সবগুলো ইঞ্জিনে আসতে পারে এবং আসেও, অনেক অনেক কমেন্টে আমি দেখেছি। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু স্কিপ করবেন না এবং ভিডিওতে একটি লাইক করতে হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ। আর এরকম ভিডিও বা এরকম রোগের বিষয়ে কোনো ধরনের ভিডিও আজ পর্যন্ত আমি কখনো ইউটিউবে দেখি নাই বা এরকম কেউ দিতে দেখি নাই। তো যাই হোক, আল্লাহ সহায়, সে কারণে হঠাৎ এরকম রোগের একটি ইঞ্জিন পেয়ে গেছি, তাই সাথে সাথেই আপনাদের জন্য ভিডিও ধারণ করে নিয়ে আসলাম। তো যাই হোক, আপনারা কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। তো আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে, আপনারা তো ইতিমধ্যে কিন্তু প্রথমেই দেখলেন যে ভিতর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু স্টার্ট হচ্ছে না, কিন্তু ভিতরে গ্যাস হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ধোঁয়া হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটি কোথা থেকে এসেছে এবং কি করলে এই সমস্যাটির সমাধান হবে, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শুধু আপনাদেরই জন্য। যারা নতুন মেকানিক হওয়ার চেষ্টা করতেছেন, নতুন কাজ করতে আগ্রহী, এবং যারা নিজের যে ইঞ্জিনগুলো আছে নিজেই কাজ করার চেষ্টা করতেছেন, আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখে যেতে পারবেন। তো এখন আমরা এই সিলিন্ডারটি আমাদের নতুন রিং দিয়ে আগে চেক আপ করবো যে আমাদের সিলিন্ডার কতটুকু পরিমাণে ক্ষয় হয়ে গেছে। তো আমাদের সিলিন্ডার একদমই ভালো রয়ে গেছে, ইনটেক্ট সিলিন্ডার, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যাটি পিস্টন রিংয়ের মধ্যে আছে, ওখান থেকে আমরা এই সমস্যাটি বের করব। তারপরে আমরা এই সমস্যাটির সমাধান করে ইঞ্জিন চালিয়ে দেখব যে আসলে আমাদের এই সমস্যাটির সমাধান হলো কি না। এখন আমরা যে রিংগুলো দেখতেছি, এই রিংগুলো কিন্তু অত্যন্ত ভালোই রয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, রিংয়ের যে টেম্পার আছে, টেম্পার কিন্তু অত্যন্ত ভালোই আছে, কিন্তু রোগটি কিন্তু অন্য কোয়ালিটির হয়ে গেছে। তো এখানে আমাদের এই রিং খুলে আমাদের পিস্টনটাকে ভালো করে মুছে দেখতে হবে আমাদের পিস্টন কোথাও ফেটে গেছে কিনা। তো বিশেষ করে এই যে দেখুন, যে পিস্টনটি এখানে দেখাই যাচ্ছে না, কিন্তু পিস্টনটি কিন্তু ফেটে গেছে। এই যে দেখুন, উইস্ট পিনের সোজা থেকে একদম টপ সাইড পর্যন্ত ফেটে গিয়েছে। তো ফেটে যাওয়ার কারণে এই রোগটি এসেছে। তো এখন আমাদের যে অবস্থা, সে আমি মালিককে বলেছিলাম যে এখন আপনার একটি পিস্টন লাগবে। তো উনি বললেন যে এখন আনা সম্ভব নয়। তো উনি একজন দরিদ্র মানুষ, আর এই যে সিলিন্ডার পিস্টন উনি নতুন লাগিয়েছিলেন কিছুদিন আগে একজন মেকানিক দিয়ে। তো এই পিস্টনটি ফেটে গেছে, তো এটা আমাদের দুর্ভাগ্য হতে পারে। আর এখানে যিনি কাজ করেছিলেন খুব ভালো কাজ করেছেন, কোনো সমস্যাই নেই ইঞ্জিনের মধ্যে, সবগুলো কাজ উনি অত্যন্ত সুন্দরভাবেই করেছেন। কিন্তু মালিকের এটা হচ্ছে কি আপনার ভাগ্য দোষে এরকম ফেটে গিয়েছে, কিছুই করার নেই। তো এখন আমরা এখানে যে পুরনো পিস্টন যেটা রয়ে গেছিলো চেঞ্জ করার পরে বাড়িতে, তো বললাম যে আপনার পুরনো পিস্টন আছে কি না। উনি বললেন যে হ্যাঁ আছে। তো ওইটা আনলাম, এনে দেখলাম যে আমাদের পিস্টনের যে গ্রুপগুলো সব কিছুই ভালো রয়ে গেছে। তো ওই পুরনো পিস্টনটাকে আমি ভালো করে আপনার ওয়াশ করে এবং পরিষ্কার করে এটাকে ইঞ্জিন চলার উপযুক্ত করে নিয়েছি। আপনারা দেখেন ইতিমধ্যেই যে দেখুন পুরনো পিস্টন। তো আমি রিংগুলো এক এক করে তুলে নিচ্ছি। তো রিং তুলে নিয়ে আমরা এই পিস্টন দিয়ে সেটিংস করে ইঞ্জিন স্টার্ট করে দেখবো আসলে আমাদের যে ভয়াবহ রোগ এটা নির্ণয় হলো কি না। আমরা অনেকেই আছি, অনেক কাজকে আমরা অবহেলা করি। যেমন মনে করুন, এই যে ভিডিওটি অনেকেই অবহেলা করতে পারেন বা অনেকেই ভাবতে পারেন এটা তো স্বাভাবিক একটি সমস্যা। তো ডিজেল ইঞ্জিনের কাজ করি প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে আমি কাজ করি, কিন্তু আমি কোনো কাজকেই কখনো অবহেলা করি নাই। আমি চেষ্টা করেছি যাতে আমি যেটা করি এটা আমার কাছে সব থেকে বড় একটি কাজ। তো কাজ শেখার আগে আমাদের সব চাইতে যে বিষয়টি জানতে হবে বা বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা যে কোনো কাজই করি না কেন, কোনো কাজকে ছোটো করে দেখার কোনো বিন্দুমাত্র যাতে অহংকার আমাদের মধ্যে না আসে, এটাই আমরা সবসময় মেনে চলবো। দেখুন, তাহলে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো। তো এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এই পিস্টন রিং সেটিংস করে নিচ্ছি। এখানে আমাদের জোড়াগুলো 4টি জোড়া চারদিকে দিয়ে আমরা এটা এখানে ফিটিংস করে নেব। ওই যে দেখুন, আপনারা ঠিক এইভাবেই করবেন। আমি প্রত্যেকটি জোড়া দেখে দেখে প্রত্যেকটি চারদিকে আমি দিয়ে দিচ্ছি। তো ওইরকমই আপনারা দিয়ে দেবেন, চারদিকে 4টি জোড়া দিয়ে আপনারা পিস্টনটি ভালো করে এখানে সেটিংস করবেন।
আর আরেকটা বিষয়, আপনারা যখন কাজ করবেন ইঞ্জিনকে ভালো করে পরিষ্কার করবেন, হোক না যা কারো ইঞ্জিন হোক, আপনি ভালো করে পরিষ্কার করে কাজটি করবেন। তো ভালো করে পরিষ্কার কাজ করলে কি হবে, সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বুঝাই। মনে করুন আপনার যে নতুন পার্টস লাগিয়েছেন, এখন যদি এই পার্টস আপনি যেমন ইচ্ছা তেমনই ধুলো বালু দিয়ে আপনি ফিটিংস করে নিলেন, তো এই এত দামের পার্টসগুলা আমাদের এই কাজের কারণেই নষ্ট হয়ে যাবে দ্রুত, আর আপনি যারই কাজ করবেন তারও লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের কাজের একটা বদনাম সৃষ্টি হবে। পরবর্তীতে যখন ওই ইঞ্জিনটি নষ্ট হবে তখন কিন্তু আপনার একটি কাজের সাইট হারিয়ে নেবেন, আপনার কাছে কিন্তু ওই মালিক আর আসবেই না, বলবে যে আপনার কাজ ভালো হয় না, সে কারণেই নষ্ট হয়ে গেছে। তো আমরা যখনই কাজ করব ইঞ্জিনটাকে খুলে এক এক করে প্রত্যেকটি পার্টস দেখব যে কোনগুলো নষ্ট হয়েছে, ওই যেটা নষ্ট হয়েছে আমরা সেটাই আনিয়ে নেব। আর ভালো করে আমরা যে ইঞ্জিনের ভিতরে যে ময়লা আবর্জনা ভালো করে ডিজেল দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করব, তারপরে ভালো কাপড় দিয়ে মুছে এক এক করে আমরা ফিটিংস করব। তো এখানে সিলিন্ডার ইনস্টল করে নিয়ে এখন আমরা যে হেড আছে এটা ফিটিংস করে নিচ্ছি। আপনারা দেখুন আমরা কিভাবে হেডটি ফিটিংস করতেছি, আপনারা ঠিক এইভাবেই করবেন। আর এই যে দেখুন হাতের মধ্যে আমি একটি ভালো কাপড় রাখি, যে ফিটিংস করে করে আমি ভালো করে মুছি আবার। তো আমার কাজে বেশি মুছামুছি হয় এবং পরিষ্কার করা হয়, অনেক চেষ্টা করি যাতে ভালো করে পরিষ্কার হোক। আপনারা কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে দেখেন আমি কিভাবে ইঞ্জিনগুলোকে পরিষ্কার করে কাজ করি। তো আপনারাও ঠিক ওইভাবেই কাজটি করবেন, কখনো ময়লা আবর্জনা দিয়ে ইঞ্জিন ফিটিংস করবেন না। এখন আমরা এখানে রকার সেট বসিয়ে দিলাম, রকার সেট বসিয়ে দিয়ে আমরা পিস্টন টপে এনে এটা কম্বেশন সেটিংস করব, আমাদের রকার সেটিংস করে নেব। তো এগুলাই আপনারা ভালোই পারেন আমার থেকে আমি জানি, কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন ইতিমধ্যে অনেক ভালো কাজ করতেছেন, অনেক ভালোই কাজ হচ্ছে আপনাদের। আশা করি সামনে আরও কাজ হবে, আপনাদের কাজে আল্লাহ যেন বরকত দান করেন, এটাই দোয়া করি সব সময়। তো আমি এখানে কম্বেশন দড়িয়ে নিলাম, টপে নিয়ে দড়িয়ে তারপরে আমি এখানে সেটিংস করে নেব। সেটিংস করে আমরা এখানের যে রকার বাটি আছে ওইটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে রকার বাটিতে আমি দুটি গাস্কেট দিচ্ছি, কারণ লিভারে টান দিলে হেডের সাথে আপনার যে পিস্টন গিয়ে লেগে যায় বাল্বের সাথে, এই রূপটি যাতে নির্ণয় হয়। তো এই যে দুটি গাস্কেট দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, যারা ইতিমধ্যে কষ্ট করে এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।